বিএনপি জামাতের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের, তবে গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচনের দিনক্ষণ ও রাষ্ট্র সংস্কারের কিছু বিষয় নিয়ে ভিন্ন অবস্থানে তারা। আগামী নির্বাচনে কোনো জোট নয়, এককভাবে ভোটে যাওয়ার কথা জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা, আপনারা কি মনে করেন যাওয়া দরকার? তবে বিএনপি নেতারা বলছেন জামাতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন হলে ভোটের মাধ্যমে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ হবে। জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনেই বেশি আগ্রহ তাদের। তারা যদি আলাদাভাবে নির্বাচন করতে চায় দেয়ার মোস্ট ওয়েলকাম করতে পারে, তবে আমরা খুশি হব যদি আমাদের সাথে মিলে জোটবদ্ধভাবে নির্বাচন করে, কারণ এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য প্রয়োজন। আমাদের শীর্ষ নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা একটা জাতীয় সরকার করতে চাই, সেই হিসাবে সব দল মিলে করলে তাহলে এই যে স্বৈরাচারী পতিত সরকারের সম্ভাবনাটা একেবারে বিলীন হয়ে যায়। সেদিক দিয়ে আমরা আশা করব যে জামাত আমাদের সাথে থাকবে, বা না থাকলেও আমাদের সম্পর্কের কোনো তিক্ততা আসবে না। জামাত নেতারা বলছেন ভোট নিয়ে আলাদা চিন্তা থাকলেও সুসম্পর্ক থাকবে বিএনপির সঙ্গে। আমাদের জোটগত সম্পর্ক এক সময় ছিল, এখন জোট নেই। প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি দলীয় কার্যক্রম চালাচ্ছে, সেভাবে আমরা দলগতভাবে কাজ করছি। দলের ভিন্নতা আছে, মতের ভিন্নতা থাকবে, সম্পর্কে দূরত্ব নাই। এখানে আমাদের আদর্শিক ভিন্নতা আছে, মতের ভিন্নতা আছে। জাতীয় নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল বলেও মত বিএনপি জামাত নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের আগে পরে হামলা হয় ১১৪টি থানাসহ আইন শৃঙ্খলা বাহিনীর ৪.৫ শতাধিক স্থাপনায়। ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগ। ডিএমপির ৫০ থানার মধ্যে ২১টিতে হামলা হয়, পুড়িয়ে দেওয়া হয় ১৩টি থানা, লুট হয় অস্ত্র, গোলাবারুদ। বেশ কয়েকটি থানার হাজারেরও বেশি মামলার নথিও পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত নথির তালিকা এখনও চূড়ান্ত হয়নি। ডিএমপি বলছে যেসব মামলার নথি পুড়ে গেছে সেগুলোর তথ্য ডিজিটাল তথ্য ভান্ডার থেকে নিয়ে তদন্তের চেষ্টা চলছে। বেশ কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেকাংশে কিছু পুড়ে গিয়েছিল। আমরা চেষ্টা করছি যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলা বিভিন্ন উৎস থেকে পুনরুদ্ধার করতে, এবং মামলার যে নিয়মিত কার্যক্রমগুলো ছিল, বিশেষ করে তদন্ত প্রক্রিয়া, সেটা যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা পুনরুদ্ধার করে তদন্তগুলো সমাপ্ত করার জন্য। পুলিশের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় মানুষের আতঙ্ক কাটেনি। অবশ্য পুলিশ বলছে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের চেষ্টা চলছে। আমাদের টোটাল অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার শেষ হওয়ার পরে যে যে জায়গাগুলোতে আমাদের সংকট বা সমস্যা রয়েছে তার ভিত্তিতে কিন্তু সেগুলো সমাধান করা হচ্ছে এবং হয়ে যাবে। আমরা খুব আশাবাদী যে সার্বিকভাবে পরিপূর্ণভাবে আমাদের সেই সমস্যাগুলো হয়তো খুব সহসাই হয়তো সেগুলো সমাধান হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন কাজে ফিরলেও এখনও কার্যকরী ভূমিকা রাখতে পারছে না পুলিশ। বিভিন্ন সময় অবরোধ, সংঘর্ষ নিয়ন্ত্রণে হিমশিম খাওয়াই এর বড় প্রমাণ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়। এজন্য খরচ করা হয় কয়েক লাখ কোটি টাকা। ৩৯,০০০ কোটি টাকার বেশি খরচ করে যে পদ্মা রেল সেতু নির্মাণ করা হয়েছে তা দিয়ে ট্রেন চলে দিনে মাত্র ১০টি। ১৫,০০০ কোটি টাকার দোহাজারী কক্সবাজার রেলপথও তেমন কার্যকরী নয়। কি ভয়াবহ একটা, মানে আমাদের রক্ত হিম করার মতো অবস্থা। কেননা এটা বাংলাদেশের ট্যাক্স পেয়ারের বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন বলছে রেলের বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা। কাজ না করেও টাকা তুলে নেওয়ার প্রমাণও পাওয়া গেছে। প্রকল্পে প্রয়োজনের তুলনায় বেশি খরচ করা হয়েছে। প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয়, ঋণ চুক্তি ও সম্ভাব্যতা যাচাই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। খরচ এবং বেনিফিট এই দুটার মধ্যে একটা বড় পার্থক্য হয়ে যাচ্ছে এবং তখন বেনিফিটটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ইন্টেন্ট, যে আমি একটা প্রকল্পকে করতে চেয়েছি, সেইটাকে আমার প্রকল্পকে গ্রহণযোগ্য দেখাবার জন্য এই ধরনের কুটু কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বিগত সরকারের ১৫ বছরে উন্নয়ন কর্মসূচিতে খরচ হয়েছে প্রায় ৭,২০,০০০ কোটি টাকা। শ্বেতপত্র কমিটি বলছে এডিপির মাধ্যমে যত টাকা খরচ হয়েছে এর ২৩ থেকে ৪০% অপচয় ও লুটপাট হয়েছে।
রাজনীতির দুর্বৃত্তায়নের মধ্যে পড়েছে। এটা খুবই কেন্দ্রীভূত কিছু হাতে এটা ছিল, এবং এই দুর্বৃত্তায়ন আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে এবং অর্থনৈতিক ব্যবস্থার কারণে সামাজিক যে সক্ষমতাগুলো, সেই সক্ষমতার সূচকগুলোকে ভেঙে ফেলেছে। 2009 সালে ক্ষমতায় আসার পর প্রায় প্রতি বছরই এডিপির আকার বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার। 15 বছরে আকার 10 গুণ বাড়ানো হয়েছে। চলতি অর্থ বছরে এডিপির আকার দাঁড়িয়েছে 2,78,000 কোটি টাকা। উম্মুন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1997 সালের 2 ডিসেম্বর সম্পাদন হয় পার্বত্য শান্তি চুক্তি। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানকে উপজাতীয় অঞ্চল স্বীকৃতি দিয়ে 3 জেলা পরিষদ গঠনের কথা উল্লেখ করা হয়। জেলা পরিষদে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরগুলো হস্তান্তর করা হলেও আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচন না হওয়ায় মিলছে না সুফল। তথাকথিত কতগুলো ব্যক্তিকে নিযুক্ত করে সিলেক্টেড করে বসানো হয়, যারা কোনো বাঙালি এবং পাহাড়ি সম্প্রদায়ের উপকারে আসে না। মন্ত্রণালয় হতে যে পরিপত্র জারি করা হয়েছিল জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে, সেটা আমি মনে করি চুক্তির একটা ভাইলেট। কমিশন থাকলেও পাহাড়ে এখনো নিষ্পত্তি করতে পারেনি ভূমি বিরোধ। কমিশনের বর্তমান কার্যক্রমও স্থবির। এ বিষয়ে চুক্তি সম্পাদনকারী জনসংহতি সমিতির কেউ কথা বলেননি। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সংযোজন বিয়োজন করে হলেও পার্বত্য চুক্তির বাস্তবায়ন দরকার। একদল বলছে চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন হয়নি, সেটা প্রত্যাশা পূরণ হয়নি। ওদিকে বিগত সরকারের পক্ষে বলা হয়েছিল যে চুক্তির অধিকাংশই বাস্তবায়ন হয়েছে, বাকিটা জনগণের মধ্যে ছেড়ে দেওয়া উচিত যে কতটুকু বাস্তবায়ন হয়েছে, কতটুকু হয়নি। 3 পার্বত্য জেলা পরিষদের তদারকি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড়ের সংঘাত বন্ধ করতে 1997 সালের 2 ডিসেম্বর সই হয় শান্তি চুক্তি। তবে চুক্তির পরও পাহাড়ের নতুন 3টে আঞ্চলিক সংগঠনের সৃষ্টি হয়েছে। টানা 16 বছর ক্ষমতায় থাকলেও চুক্তির পুরোপুরি বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ। অভিযোগ আঞ্চলিক সংগঠনগুলোর। তৎকালীন সময়ের হাসিনা সরকার চুক্তি বাস্তবায়নের জন্য কথা বললেও কিন্তু তারা বিভিন্নভাবে কলাকৌশল প্রয়োগ করে চুক্তিটা তারা বাস্তবায়ন করে নাই। এর বাস্তবায়ন না হওয়ার পিছনে আমি যেটা মনে করি তার সদিচ্ছার অভাব ছিল। চুক্তি বাস্তবায়নের জন্য কার্যকর কোনো আন্দোলন গড়ে ওঠেনি বলে অভিযোগ ইউপিডিএফের। জনসংহতি সমিতি কোনো আন্দোলন করলে তাতে সমর্থনের কথা জানিয়েছে সংগঠনটি। যারা চুক্তি করেছে মানে সরকার পক্ষ এবং জনসংহতি সমিতি, তাদেরও আন্দোলনের এই চুক্তি বাস্তবায়নের জন্য যে দীর্ঘ একটা আন্দোলন প্রয়োজনীয়তা ছিল সেটাও দেখতে পাওয়া যায়নি। অন্যদিকে বিএনপির দাবি শান্তি চুক্তির মধ্য দিয়ে বেড়েছে বৈষম্য, বেড়েছে পাহাড়িদের মধ্যে সংঘাত। তাই চুক্তি বাতিলের দাবি দলটির। বাঙালিদের মধ্যে যেমন একটা বৈষম্য শিকার হয়েছে, পাহাড়িদের মধ্যে এটা নিয়ে পাত্রিঘাতী সংঘাত সৃষ্টি হয়েছে। অতএব এই চুক্তি বাতিল করার জন্য বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 72টি ধারার মধ্যে 48টি ধারা সম্পূর্ণ এবং 15টি আংশিকভাবে বাস্তবায়ন হয়েছে। বাকি 9টি ধারা বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শুরুই হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।